সীমান্তের নাফ নদীর জলসীমা, এপারে কক্সবাজারের টেকনাফ আর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য। রাখাইনের সংঘাত চলছে, এরই মধ্যে রাজ্যটির অনেক শহর দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি। কিন্তু তারপরও সীমান্তের নাফ নদী দিয়ে কমেনি মাদক পাচার। প্রতিদিনই সীমান্ত হয়ে বাংলাদেশে ঢুকছে মাদক দ্রব্য, ইয়াবা, গাঁজা ও ক্রিস্টাল মেথ আইস। তবে কোস্টগার্ড বলছে নাফ নদীতে তৎপরতা বাড়ায় বেশি মাদক দ্রব্য জব্দ হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড 24 ঘন্টা টহল জারি রেখেছে, যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। গত 5 মাসে কোস্টগার্ড অভিযান চালিয়ে জব্দ করেছে 45.5 কোটি টাকার মাদকদ্রব্য, যার মধ্যে রয়েছে 9,06,000 ইয়াবা ও 60 কেজির বেশি গাঁজা, যা শুক্রবার দুপুরে টেকনাফ কোস্টগার্ড কার্যালয়ে ধ্বংস করা হয়। কোস্টগার্ড জানায়, নাফ নদীতে মাছ ধরার আড়ালে জেলে কিংবা রোহিঙ্গারা কী করছে তা দেখা হচ্ছে। বর্ডারে যাদেরকে দেখতে পাচ্ছি অধিকাংশ হচ্ছে মৎস্যজীবী। কিছু কিছু ক্ষেত্রে যেগুলো আমরা রোহিঙ্গার আগমন হচ্ছে, সেক্ষেত্রে আমরা আমাদের রোহিঙ্গা যেখানে ক্যাম্পে আছে ক্যাম্পের অথরিটিকে জানানো হচ্ছে, সেভাবে পরবর্তীতে তারা সেভাবে অ্যাকশন নিচ্ছে আর কি। মাদক পাচার রোধে কক্সবাজারে কোস্টগার্ডের 10টি স্টেশন রয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।